কলমি শাক এবং পাট শাক ভাজার সাথে একটু কাঁচা রসুন আর একটু কাঁচামরিচ নিলে অনেক ভালো লাগে খেতে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফোটানো গরম জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। এদিকে কলমি শাক ভাজার জন্য পাটার উপর নিলাম রসুন, সরিষা, অল্প একটু বাদাম আর কাঁচামরিচ। অল্প একটু রসুন ছেঁচে রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। এগুলো একসাথে পাটায় মিহি করে বেটে নেব এবং বাটা হয়েও গেছে। এখন আলুর ডাল রান্নার জন্য পাটার উপর নিলাম দারুচিনি, এলাচ, অল্প একটু আদা, অল্প ধনিয়া, জিরা আর কাঁচামরিচ। এগুলি একসাথে মিহি করে বেটে নেব। আজ রুই মাছ দিয়ে আলুর ডাল রান্না করব। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ফোটানো গরম জলে ভাত বসিয়ে দিলাম। ওভাবে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। এদিকে রান্নার জন্য সব আয়োজন করে নিয়েছি। সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। রুই মাছের পিসগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে মশলা বেটে একেবারে রেডি। এখন রান্না বসাবো। একটু টমেটো মাখা করব, তার জন্য কয়েকটা টমেটো ধুয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। সিদ্ধ করে একটু দাগ লাগিয়ে নেব, তারপরে হাতে মেখে ভর্তা বানাবো। ফোটানো গরম জল দিয়ে ভাত বসালে কত সুবিধা দেখুন। চুলার তাপটা একেবারেই কম, কিন্তু এদিকে ভাত রান্না হয়ে যাচ্ছে। আমি সব সময় ঢেকে ঢেকে রান্না করি। ইন্ডাকশান ওভেনটা বসানোর জন্য এরকম করে নিচে একটা কাপড় দিয়ে এভাবে এটা বসিয়ে দিলাম, যেন সমানভাবে ওভেনটা বসে। ফ্যান গরম হোক। এদিকে মাছের উপর লবণ, হলুদ, সামান্য গুঁড়ো মরিচ নিয়ে নিলাম। প্যানটা শুকনোই ছিল, তাপ লেগে মনে হচ্ছে ঘেমে গেছে তলাটা। একটু মুছে দিলাম। সরিষার তেল দেব। তেল গরম হলে রুই মাছের পিসগুলো ভালোভাবে মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্নার ফাঁকে ফাঁকে এইসব কাজগুলিও করতে হচ্ছে, কারণ এক হাতের কাজ। সময় মতো সবার খাবার দিতে হয়, তো বেলের শরবতটা বানাতে হবে। তার জন্য রান্নার ফাঁকে বেলটা ভেঙে বের করে নিচ্ছি, আর একটু সুযোগ পেলে বেলের শরবতও তৈরি করে নেব। বেলটা ফাঁকাই আছে, সামান্য এক সাইডে একটু লাল হয়ে গেছে, লাল মানে নষ্ট হয়ে গেছে। এভাবে করে বেলটা কুড়িয়ে নিলাম। আরেকবার সুযোগ করে বেলের শরবত তৈরি করে নেব। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মারটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে ভাতের মার ঝরাতে গিয়ে কত যে হাত পুড়েছি ভাতের মার পড়ে, আর কতবার ঢাকনাটা ফসকে গিয়ে ভাতও পড়ে গেছে। এখন অবশ্য ওইসব অঘটন আর হয় না তেমন।
হাত পা পুড়ে পুড়ে শক্ত হয়ে গেছে। সেই 16 বছর বয়স থেকে রান্না করছি। তেল কম দেখা যাচ্ছে, তাই আরেকটু তেল দিচ্ছি। ফোড়নে দেব দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ এবং জিরা। নেড়ে চেড়ে ফোড়নটাকে লালচে করে ভেজে নেব। এবার খোসা ছাড়ানো সিদ্ধ আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এভাবে আলুগুলো ভেজে আলুর ডাল রান্না করলে খুবই চমৎকার হয়। গ্যাসের চুলায় যখন রান্না করি তখন জানালা খুলতে পারি না। এখন জানালাটা খুলে দিয়েছি, একটু আলো হাওয়া আছে, ভালো লাগছে রান্না করতে। আলুগুলো কি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে দেখুন। এপিট ওপিট খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব বাটা মশলা, ধনিয়া, জিরা, আদা, দারুচিনি, এলাচ, কাঁচামরিচ। চুলার তাপটা একটু কমিয়ে সব মিলিয়ে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেব। কৌটোতে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই 2-3 বার করে দিয়েছি। সব মিলিয়ে এক চা চামচ। এক চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, তাই অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছি। চৈত্র মাস আসলে বাজারে তেমন সবজিও থাকে না, যা থাকে ওগুলি খেতেও ভালো লাগে না। সকাল থেকে শুধু ভাবছি কি রান্না করব। একবার ভেবেছিলাম আলুর ডাল নিরামিষ রান্না করব, পরে চিন্তা করলাম না, নিরামিষ নয়, মাছের পিসগুলো ভেজে আলুর ডালে দেব, দেখি কেমন লাগে। চিংড়ি মাছ দিয়ে এভাবে আলুর ডাল রান্না করলে তো খুবই চমৎকার হয়। তো আজ আমি রুই মাছ দিয়ে রান্না করব। আলুগুলোকে খুব সুন্দর মতো ভেঙে নিলাম। এখন ফোটানো গরম জল দিয়েছি। কয়েক পিস টমেটো দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দেব। সিদ্ধ করা ভাজা আলু, তাই রান্না হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। কিছুটা সজনে ডাঁটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। এই সুযোগে আমি 1 চা চামচ পরিমাণ জিরা শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নেব। খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে জিরাগুলো। অল্প কাঁচা জিরা বেটে দিয়েছিলাম, তারপরও এখন একটু ভাজা জিরা গুঁড়ো করে দিচ্ছি। এতে করে তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক চমৎকার লাগবে, গ্রানও লাগবে। জিরার গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। ভালোভাবে মিশিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। এরপরে তরকারিটা নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেল আলুর ডাল। আলুর ডাল নিরামিষ রান্না করলেও আমাদের কাছে ভালো লাগে। আজ রুই মাছ দিয়েছি, আজ তো মনে হয় আরো বেশি ভালো লাগবে। কড়াইটা পরিষ্কার করে আবারও সরিষার তেল দিলাম, শাক রান্না করব। তেল গরম হলে ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। তারপরে দেব বাটা মশলা। বাটা মশলাতে আছে রসুন, সরিষা, কাঁচামরিচ আর সামান্য বাদাম। নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব।
খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন শাক দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব অল্প কিছুক্ষণ। সবুজ শাক রান্না করার সময় বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে শাকের সবুজ আভাটা নষ্ট হয়ে যায় আর শাকও বেশি সিদ্ধ হয়ে যায়। 500 তাপমাত্রা আছে, আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করব, তারপরে নামিয়ে নেব। আলুর ডালটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে খুবই চমৎকার হবে। রুই মাছ দিয়ে আলুর ডাল রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এদিকে শাকটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। প্যানটা আবারও পরিষ্কার করে মুছে এখন টমেটোগুলো দিয়ে দেব। আজ টমেটো মাখা করব কাঁচামরিচ দিয়ে, তাই কয়েক পিস কাঁচামরিচও দিয়েছি। এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে টমেটোগুলোকে একটু দাগ লাগিয়ে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। এদিকে শাকের রংটা দেখুন কত সুন্দর। ওনাকে বলেছিলাম সরু পাতা দেখে কলমি শাক আনবে, মোটা পাতার কলমি শাকগুলো ভালো লাগে না খেতে। তো উনি সব সময় সরু পাতা দেখেই কলমি শাক আনেন। শাকগুলো খুব সুন্দর মতো রান্না করেছি, মনে হচ্ছে এটাও ভালো লাগবে। এদিকে টমেটোগুলো সিদ্ধ হচ্ছে, এভাবে ঢেকে ঢেকে টমেটোগুলো খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব। এখন বেলের শরবত বানাবো। সুযোগ বুঝে বেলটা ভেঙে রেখেছিলাম আগেই। মনে হচ্ছে গাছ পাকা বেল, নরমই আছে। অল্প অল্প করে জল দিয়ে বেলটাকে চেলে রেখেছি। এখনো বেলের শরবত, হলুদ চা কিছুই খাওয়া হয়নি, হলুদ বেটেও রেখেছি। রোদ চলে যাচ্ছে তাই ছাদে আসলাম খই রোদ্রে দিতে। একটা পরিষ্কার কাপড়ের এক আঁচল বিছিয়ে খইগুলো মেলে দিয়েছি, তারপর অন্য আঁচলটা দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়েছি। এরপরে চারিদিকে ইট দিয়ে ভালো করে চাপা দিয়েছি, যেন কাক পক্ষীতে বসতে না পারে আর হাওয়া বাতাসে উড়াতে না পারে। সারাদিন খইগুলো শুকাক, এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিয়ে 3টার দিকে খইগুলো বাসায় নিয়ে যাব। কেমন মচমচে হয়েছে দেখে তারপরেই খইগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে ছাতু তৈরি করব। অনেক রৌদ্র আজকে, গতকালও রোদ ছিল না। বাসায় এসে প্রথমে পানীয়গুলো রেডি করে নিচ্ছি। বেলের শরবতে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ ভিনেগার নেব একজনের জন্য। হলুদ বেটে রেখেছিলাম, 1 চা চামচ বাটা হলুদ ফোটানো গরম জল দিয়ে, তারপরেই কোল্ড প্রেস কোকোনাট অয়েল দেব 1 টেবিল চামচ পরিমাণ। এটা একজনের জন্য। 3 জনের জন্য 3 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 1 চা চামচ গোলমরিচ আর 3 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট একসাথে বেটে নিয়েছি। এই 3 গ্লাস একজনের জন্য। প্রথমে পার্থকে দিয়ে আসি, তারপর ওর বাবাকে দেব, তারপরেই আমি খাবো। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। এখন দিনের 3টা বাজে, এখনো আমরা ভাত খাইনি। সব কাজ সমাধা করেছি, ভাবলাম ছাদে যাই, খইগুলো নিয়ে আসি। ভাত খেতে বসলে যদি খই থেকে রোদ চলে যায় তাহলে খইগুলো নরম হয়ে যাবে। রোদ থাকতে থাকতে খইগুলো বাসায় নিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবে খইয়ের ছাতু করার আগে খইগুলোকে শুকনো খোলায় টেলে মচমচে করে নিতে হয়, তাহলে খইয়ের গুঁড়ো হয় বা ছাতু হয় ভালো। অনেক আগে একবার বাড়িতে থাকতে অনেক বেশি খই ভেজেছিলাম, ওইবার ছাতুও করেছি অনেক বেশি। সেবার উঠোনে পাটি পেতে তার উপর বিছানা চাদর পেতে খইগুলো মেলে দিয়েছিলাম, তার উপর আবার ঢাকা দিয়েছিলাম রঙিন কাপড় দিয়ে। এক রোদে খইগুলো একেবারে মচমচে হয়ে গেছে। পরে বিকাল বেলায় খইগুলো মেশিন থেকে গুঁড়ো করে আনা হয়েছিল। সেটাই ভেবে এবারও
খইগুলো ছাদে মেলে দিলাম রোদ্রে। এখন দেখি খইগুলো একেবারে মচমচে হয়ে গেছে। তাহলে আমার চুলার ধারে দাঁড়িয়ে খইগুলো টালা থেকে বাছলাম, গ্যাসও বাঁচলো, সময়ও বাঁচলো। এখনো অনেক রৌদ্র আছে। আমি ভাবছিলাম রোদ বুঝি চলে গেছে, আসলে কিন্তু 4টা-5টা পর্যন্ত রোদ পড়বে। তারপরও দুপুরের রৌদ্রের প্রখরতা বেশি, এজন্যই এখন নিয়ে যাচ্ছি মচমচে থাকতে। নিচে কয়েকটা খই পড়েছে, জায়গাগুলো পরিষ্কার, তাই কুড়িয়ে নিচ্ছি। ধান চালের কোনো জিনিস আমার ফেলতে ইচ্ছে করে না, মচমচে হয়ে গেছে। চলুন বাসায় যাই। এখন খইগুলো পলিথিনে ভরিয়ে রাখবো। এভাবে কাপড়ের পুঁটলিতে থাকলে এগুলি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে শুকিয়েছিলাম, তাই খইগুলো খুব সুন্দর মচমচে হয়েছে, আর ধুলা বালি কাক পক্ষী কিছুই পড়ে নাই। তারপরও নিচেরগুলি একটু চালন দিয়ে চেলে নেব, সাবধানের মাইন নেই। খইয়ের ওই পলিথিনটায় রেখে দিচ্ছি, বাতাসও ঢুকবে না, খইগুলো মচমচে থাকবে। আজকে পারলে তো গুঁড়ো করব, না হয় আগামীকাল সকালবেলায় করব। শাড়িটাও আজ থাক, কাল সকালে ধুয়ে দেব। এখন আমাদের জন্য দুপুরের খাবার নেব। 3টার উপরে বেজে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ালে ঘন হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে করি আজকে। কাঁচামরিচ এনে টমেটোর সাথে সিদ্ধ করে এলাছি, কুচানো পেঁয়াজ নিছি, লবণ নিছি, আর একটু সরিষার তেল দিছি। আগে মনে হয় শাক খাইলে ভালো হতো। হ্যাঁ, শাক খাবে নি কোনো? আগে শাক খাও, টমেটো ভর্তা করে নি, এখন বিকাল। তিনটা আইটেমই প্রথম পাতে খাওয়ার মতো, তাই প্রথমে শাক দিয়ে খাচ্ছি। উনি বলছেন টমেটো মাখা না হলেও চলতো। আসলেই তাই, কেন যে টমেটো আবার মাখা করলাম। 3টা আইটেম একই রকম হয়ে গেল। যাই হোক, ভাত কম খেয়ে তরকারিগুলো খেয়ে নেব। বাইরে ভীষণ শব্দ হচ্ছে, মিউজিক বাজছে, তার জন্য আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না। কলমি শাকের সাথে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ একটু নিলে অনেক ভালো লাগে খেতে। কলমি শাক, পাট শাক, লাউ কুমড়ো শাক ভাজা হলে আমরা এরকম কাঁচা রসুন খাই, দারুণ লাগে খেতে। টমেটো মাখা নিলাম, তবে টমেটো মাখাটা আজ তেমন বেশি ভালো লাগছে না, মনে হচ্ছে কাঁচামরিচ নেওয়াতে। কাঁচামরিচ সিদ্ধ করে মেখেছিলাম, তার জন্যই ভালো লাগছে না। উনি বলছেন আর একটু লবণ লাগবে, ওনাকে একটু লবণ এনে দিলাম। এখন নিচ্ছি আলুর ডাল। আলুর ডালটা প্রথম পাতে খেলেই খুব ভালো লাগতো। আগেই বলেছি 3টা তরকারি প্রথম পাতে খাওয়ার মতো। উনি বলছেন ভাত খেতে এত তরকারি লাগে, তা আমি বলছি ভাত খাওয়ার জন্য তরকারি রান্না করি নাই, তরকারি খাওয়ার জন্য রান্না করেছি। তবে এটাও খুবই চমৎকার হয়েছে।
আজকে শুধু টমেটো মাখাটা তেমন বেশি ভালো লাগে নাই, না হয় শাকটাও দারুণ লেগেছে, আর এটাও খুবই চমৎকার হয়েছে। আরও একটু ভাত নিতে হবে। ওনার ভাত লাগবে না, আমি একটু ভাত নেব। সন্ধ্যার আগে উনি হাঁটতে গিয়েছিলেন, আসার সময় একটা তরমুজ নিয়ে আসছেন। তো এখন সন্ধ্যা পার হয়ে রাত প্রায় 8টা বাজে। আমি এখন তরমুজটা কেটে নেব, ভিতরটা দেখি কেমন। তরমুজটা দেখতে কিন্তু ভালো লাগছে। গোটা তরমুজ হলে ধোয়া যেত, কিন্তু এখন তো ধোয়া যাবে না, চারিদিকে কাটা, তাই ভালোভাবে মুছে নিচ্ছি। তরমুজটা গোটাই ছিল, ওই দেখার জন্য মাঝখান থেকে এক পিস নেবে ছুরি ঢুকাতে গিয়েই মাঝখান দিয়ে ফেটে গেল। তবে তরমুজটা দেখতে ভালোই লাগছে। যতটুকু পারি দুজনে খেয়ে নেব, বাকিটুকু ফ্রিজে রেখে দেব, পার্থ আসলে ওকেও কেটে দেব। তবে বড় তরমুজ কিনলে ভালো হয়, ছোট তরমুজ তেমন ভালো হয় না। তো এই তরমুজটা আবার লাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভালোই হবে। বড় তরমুজ কিনলে খাওয়ার লোক নাই, 3জন মাত্র মানুষ। আবার পার্থ তরমুজ তেমন খেতে চায় না, হয়তো একবার খাবে আর খাবে না। পুরা তরমুজটা আমাদেরকেই খেতে হবে, তার জন্য ছোট দেখে এনেছেন। এটাই হবে আমাদের রাতের খাবার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। খেয়ে দেখি তরমুজটা কেমন স্বাদের। হ্যাঁ, অনেক মিষ্টি, ভালো লাগছে খেতে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।